আমি অনেক শুনি, কারণ মায়ের কথা না শুনলে আমার মেয়ে আমার কথা শুনবে না, এটা আমি বুঝতে পারি এবার আর কি। কিন্তু যাই হোক, অনেক শুনে এসেছি, সেগুলো তো অনেক ভুল করেছি। তো এখন বুঝতে পারি যে মানে মায়ের একটা ভীষণ বড় রোল। এবার প্রথমেই আমি যেটা প্রত্যেকটা মিটিংয়ে বলি যে ফোনটা থেকে বাচ্চাকে দূরে রাখুন। এটা হচ্ছে আমাদের মানে এখনো পরে দুজন অ্যাবনর্মাল বাচ্চা যারা ফোনের জন্য এই ওই জায়গায় বাইরে থেকে আমরা একটু ভালো উন্নত মানের টিচার আনার চেষ্টা করবো। এখানে যারা আছে সবাই, তো এই সম্পর্কটা থাকাটা ভীষণভাবে প্রয়োজন আর কি, কারণ আপনার বাচ্চা আমাদের কাছে অনেকক্ষণ থাকে, আপনার কাছে অনেকক্ষণ থাকে। তো তার যে মানে ও কিন্তু একদম চারা গাছ, মানে ওর তৈরি হওয়াটা পুরোটাই আপনি উচ্চ মাধ্যমিক বাংলাতে, তারপর আমরা যখন গ্র্যাজুয়েশন বা এমএ লেভেলে যাবো তখন আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাকে অবশ্যই উচিত ছোট থেকে ইংরেজির সঙ্গে তার পরিচিতি ঘটানো, তার উচ্চারণ দেখা, তার যে ঠিকঠাক করছে নাকি, জানছে নাকি, বুঝছে নাকি, এটা দেখানো। আবার শুধু বই ছাড়া যদি আপনি আপনার চেষ্টা করেন বাড়িতে, তো 22 থেকে 23-এ অনেকটা বেড়েছে, 23 থেকে 24-এ বা 25-এ তো এক জায়গা অনেকটা বেড়ে গেছে আমাদের স্টুডেন্ট, মানে যার জন্য ডে শিফট চালু করা হয়েছে, ডেতেও জায়গা দিতে পারছি না। এখন তো আমরা মানে আর অ্যাডমিশন সেরকম ভাবে নিতেই পারছি না, এতটা বেশি স্টুডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা মানে দুঃখটা আমি জানি না কবে ঠিক হবে। মাকে নিয়ে গিয়েছিল চিড়িয়াখানাটা, ঘুরেছিল সে, কিন্তু এত কান্নাকারি করে আমি থাকার আর ইচ্ছা নাই, আমি চালিয়ে দিয়েছি। সেই জায়গাটা বলছেন ওনারা যে মা এবং ছেলে যে ডিটাচ, এই ডিটাচটা অবশ্যই আমাদের ছোট থেকে অভ্যস্ত হওয়া দরকার। কেন আমি এই 6 মাস যে 7 মাস ট্রেনিং করেছি, আমি কি কষ্ট পেয়েছি এখন আর অতটা চেষ্টা করছি। বাংলা থেকে দেখছি ইংলিশে, আগের থেকে যাই হচ্ছে অনেক ডেভেলপ। নাচ গিয়ে ব্যক্তিগতভাবে খুবই পরিচিত, নাচ গিয়ে আমি অনেকদিন থেকেই দেখি, ছোটো থেকেই আমার দেখে এসেছি। সেই হিসাবে আমি যখন প্রথম আসি এবং নাচ গিয়ে বলি যে এবং বাচ্চাকে যখন ভর্তি করতে হবে, তখন নাচ বলে যে দাদা, এবং আমার শ্বশুরবাড়ির তরফ থেকে বা আদার্স যারা আত্মীয় স্বজন তারাও বলেছেন আগের থেকে মেয়েটা এখন অনেকটা ইংলিশে বলে, ম্যাথ বলছে, বাংলা বলতে চাইছে। এবং ভাইপোটা তো অবশ্যই আমি বলবো কৃতিত্ব এনাদেরই, অসংখ্য ধন্যবাদ। ভাইপো যে ভাবে ইম্প্রুভ হয়েছে, তো হয়ে ওঠে না এইগুলো কালচার করি না বলে। আমি বলবো এইগুলো ডে বোর্ডিং আপনারা চেষ্টা করুন সকলেই দেওয়া। এই যে পরবর্তীতে আমি চাকরিকে ফার্স্ট আমার অভিজ্ঞতা মনে পড়ে, যখন মা ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি বাড়ির ছোটো ছেলে, মাকে খুব ভালোবাসি। আমি যখন প্রথম ফার্স্ট চাকরি করতে গিয়ে ট্রেনিং করতে গিয়ে মাকে বলছি আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি থাকবো, আমি কিন্তু চাকরি থেকে পালাবো, আমি পাঁচির টপকিয়ে পালিয়ে আসবো। আমার মায়ের সম্বন্ধে খুবই মানে ট্রেনিং করছি, কান্নাকাটি আছে, মাকে দেখতে পাচ্ছি না, বাবাকে নয় কিন্তু মায়ের জন্য বেশি পড়াশোনার চেষ্টা করছি। বাংলা থেকেও দেখছি ইংলিশ, আগের থেকে যাই হচ্ছে অনেক ডেভেলপ। এই হিসাবে আমি নাচ গিয়ে ব্যক্তিগতভাবে খুবই পরিচিত, নাচ গিয়ে আমি অনেকদিন থেকেই দেখি, ছোটো থেকেই আমার দেখেছি। সেই হিসাবে আমি Thank you.